অম্বুবাচী পালন করুন বা নাই করুন, অম্বুবাচীর সময়কালে এই খাবারটি একদিনের জন্য হলেও গ্রহণ করার চেষ্টা করুন। বন্ধুরা, এখন অম্বুবাচী চলছে, যা থাকবে আগামী বুধবার রাত্রি 3:21 পর্যন্ত, অর্থাৎ 10ই আষাঢ় 25শে জুন বুধবার রাত্রি 3:21, যার অর্থ বৃহস্পতিবার থেকে সমস্ত কিছুই স্বাভাবিক হবে। বন্ধুরা, অম্বুবাচীর এই সময়কালে প্রকৃতিতে ভারী বর্ষা, আর্দ্র মেঘাচ্ছন্ন আবহাওয়া সর্বদা বজায় থাকবে, একথা বলাই বাহুল্য। কারণ শাস্ত্র অনুসারে এই সময়ে আদ্যাশক্তি, মহামায়া এবং তার বিভিন্ন রূপের ঋতুচক্র সংঘটিত হয়। এই সময় দেবী বিশ্রামে থাকেন, আর সেই কারণেই এই অম্বুবাচী চলাকালীন সময়ে দেবী দর্শন নিষেধ করা হয় এবং আদ্যাশক্তি, মহামায়া এবং তার বিভিন্ন রূপের পূজা এই সময় বন্ধ করা হয়ে থাকে। বন্ধুরা, অনেকেই হয়তো আপনারা এই অম্বুবাচী ব্রত রাখছেন। নিঃসন্দেহে 3 দিনের এই ব্রত রাখা যথেষ্ট কঠিন। কারণ এই সময় যারা এই অম্বুবাচী ব্রতটি রাখেন, তারা ব্রত চলাকালীন তারা কখনোই কিন্তু আগুনে তৈরি হওয়া খাবার গ্রহণ করেন না। এমনকি অনেকেই রয়েছেন যারা এই সময় প্রকৃতি থেকে প্রাপ্ত ফলমূলও গ্রহণ করেন না। অম্বুবাচী শুরু হওয়ার পূর্বে তারা যে ফলমূল বা অন্যান্য খাদ্য সামগ্রী সংগ্রহ করে থাকেন, তাই তারা এই 3 দিন গ্রহণ করে থাকেন। আর এই কারণে এই অম্বুবাচী ব্রত যথেষ্ট কঠিন বলে অনেকেই মনে করেন। তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই অম্বুবাচী ব্রত মূলত পালন করে থাকে সাধু, তপস্বী, সন্ন্যাসী এবং বিধবারা। তবে সধবা বা অন্য কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে এই ব্রত পালনের যে বিধিনিষেধ রয়েছে তা কিন্তু নয়। সকলেই কিন্তু এই ব্রতটি পালন করতে পারেন। এমনটা মানা হয় যে কোনো ব্যক্তি যদি এই ব্রতটি পালন করে থাকেন, তা সে নিজের জন্যই হোক অথবা অপর কোনো ব্যক্তির জন্যই হোক, কঠিন থেকে কঠিনতম দুরারোগ্য ব্যাধিও এই ব্রত পালনের মাধ্যমে নির্মূল হয়ে যায়। পাশাপাশি যারা তন্ত্র শক্তিতে সিদ্ধ হতে চান, তাদের ক্ষেত্রেও এই ব্রত সবথেকে কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। আর সেই কারণেই এই অম্বুবাচী চলাকালীন সময়ে অসমের কামরূপ কামাখ্যা মন্দিরে প্রচুর অঘরী এবং তান্ত্রিকরা ভিড় করতে শুরু করেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর চতুর্থ দিনে দেবীর ওপর যে লাল আচ্ছাদন দেয়া হয়ে থাকে সেটিকে সরিয়ে দেওয়া হয় এবং দেবীকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্নান করানোর পর তার পূজা করা হয়ে থাকে। আর এই পূজার সময় যে ভোগ অবশ্যই নিবেদন করতে হয় সেটি হলো আম এবং দুধ। এই সময় প্রকৃতির সর্বোৎকৃষ্ট ফল হিসেবে আমকে গ্রহণ করা হয় এবং তা অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয়। বন্ধুরা, এমনটা বলা হয় যারা অম্বুবাচী পালন করছেন অথবা যারা কোনো কারণে এই অম্বুবাচীর ব্রত পালন করতে পারছেন না, প্রত্যেকের ক্ষেত্রে এই সময় এই দুটি আহার একত্রে গ্রহণ করতে বলা হয়। প্রকৃতি থেকে প্রাপ্ত এই দুটি খাবার যদি এই সময় একত্রে গ্রহণ করা যায়, তাহলে আমাদের বিভিন্ন প্রকার রোগের নির্মূল হয়ে থাকে। বন্ধুরা, বৈজ্ঞানিক দিক থেকেও এই বিষয়টির যথেষ্ট যুক্তি রয়েছে। বন্ধুরা, আয়ুর্বেদ অনুসারেও এই আম ও দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হিসেবে বিবেচিত। তাই শুধুমাত্র সর্প ভয় নিবারণ নয়, আমাদের শরীর এবং সুস্থ রাখতে এই সময় আমাদের সকলেরই আম ও দুধ সেবন করা প্রয়োজন। বন্ধুরা, শাস্ত্রে এই বিষয়ে বলা হয়েছে যে যদি আপনি কোনো কারণে অম্বুবাচী ব্রত পালন করতে না পারেন, তাহলে যারা এই অম্বুবাচী ব্রত পালন করছেন তাদের উদ্দেশ্যে এই সময় যদি কিছু দান করতে পারেন, সেই দান অক্ষয় দান হিসেবে গণ্য হয়। এই সময়ে যেহেতু অম্বুবাচী ব্রতকারীরা কোনো কোনো আগুনে তৈরি খাবার গ্রহণ করেন না, তারা যেহেতু ফলমূল গ্রহণ করে থাকেন, তাই এই সময় পারলে তাদের উদ্দেশ্যে
সামান্য কিছু ফল দান করার চেষ্টা করুন। যদি সম্ভব হয় তাহলে আপনি তাদেরকে আম এবং দুধ এই সময় দান করতে পারেন। এই দানকেও পরম দান হিসেবে গণ্য করা হয়। তৃতীয়ত বন্ধুরা, অন্নদান। যে কোনো বিশেষ তিথিতে অন্নদানকে একটি সর্বশ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয়। তাই বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে যদি সম্ভব হয় আপনার সাধ্য ও সামর্থ্য অনুসারে কোনো দুস্থ মানুষ, অভুক্ত মানুষ বা কোনো অসহায় মানুষকে অথবা কোনো ব্রাহ্মণ বা পুরোহিতকে সামান্য কিছু হলেও অন্ন দান করার চেষ্টা করুন। বলা হয় এই অম্বুবাচী চলাকালীন সময়ে যদি অন্ন দান করা হয় তাহলে সেই পরিবারে কখনোই খাবারের অভাব হয় না। চতুর্থত বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন সময়ে এই দানটি পারলে অবশ্যই করুন। আর এটি হলো ১৬ আনা দান। আপনারা নিশ্চয়ই জানেন যে ১৬ আনা বলতে বোঝায় ১ টাকার একটি কয়েনকে। ১৬ আনা দানকে শাস্ত্রে সম্পূর্ণ দান হিসেবে গণ্য করা হয়। এই কারণে বন্ধুরা, ১ টাকার বর্তমান দিনে তেমন কোনো মূল্য না থাকলেও এই অম্বুবাচী চলাকালীন সময়ে একটি টাকার দান পারলে অবশ্যই করুন। কোনো দুস্থ অসহায় মানুষকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ১০ টাকা, ২০ টাকা বা ৫০ টাকা যাই দান করুন না কেন, বা ফল, মূল, অন্ন যাই দান করুন, তার সঙ্গে অবশ্যই ১ টাকার একটি কয়েন অবশ্যই দান করুন। অম্বুবাচী চলাকালীন সময়ে এই ১টি টাকার দান সম্পূর্ণ দান হিসেবে গণ্য হয়। এর পাশাপাশি বন্ধুরা, এই সময় যদি কৃষকদের বীজ দান করতে পারেন তাহলেও এটি অত্যন্ত শুভ, কারণ এটি উর্বরতার প্রতীক। এবং সর্বশেষ, যেহেতু এই সময় বর্ষাকাল চলছে, তাই বর্ষাকালে যদি কোনো অভাবী বা দুস্থ মানুষকে বা কাউকে যদি আপনি ছাতা ও জুতো এই সময় দান করতে পারেন, সেটিও শুভ দান হিসেবে গণ্য হয়। তাই অম্বুবাচী চলাকালীন সময়ে এই সকল দানগুলির মধ্য থেকে অন্তত একটি দান পারলে অবশ্যই করার চেষ্টা করুন এবং আম ও দুধ একদিনের জন্য হলেও গ্রহণ করুন। সেক্ষেত্রে আপনি অম্বুবাচী পালন করুন বা নাই করুন, এই বিষয়টি কিন্তু অবশ্যই করার চেষ্টা করুন। বন্ধুরা, এইবার আসবো অম্বুবাচী নিবৃত্তির পর যে কাজটি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন। শাস্ত্র অনুসারে এই সময় সৃষ্টির নিমিত্তে দেবী যোগ নিদ্রায় মগ্ন থাকেন, আর সেই কারণেই এই সময়ে দেবীকে স্পর্শ করা উচিত নয়। এই অম্বুবাচী চলাকালীন আমাদের কোনো আচরণে মায়ের বিরক্তির উদ্রেক যাতে না হয় সেদিকেই সর্বদা খেয়াল রাখতে হয়। এই কারণেই সংকল্পবিহীন নিত্য পূজা পাঠ এবং আচার অনুষ্ঠান যথাসম্ভব অনাড়ম্বরভাবে এই সময় পালন করা প্রয়োজন। কিন্তু এই সময় সবথেকে বেশি করে যেটা প্রয়োজন তা হলো জপ এবং ধ্যান। এই সময়কালে যদি কোনো ব্যক্তি তার নিজের নিজের ইষ্ট মন্ত্রে যথাসম্ভব জপ করেন তাহলে সবথেকে বেশি ফল লাভ হয়। উচ্চস্বরে মন্ত্রপাঠ, ঘণ্টা, কাসর, ঢাক, ঢোল ইত্যাদি বাজানো এই সময় বর্জনীয়। ভূমিকর্ষণ বা ভূমিতে কোনো প্রকার আঘাত করা এই ৩ দিন নিষিদ্ধ। সকল সাধক এবং ভক্তগণেরই এই সময় সংযত জীবনযাপন পালন করা একান্ত কর্তব্য। বন্ধুরা, এই ৩ দিন অম্বুবাচী চলার পর যে দিন অম্বুবাচী নিবৃত্তি হচ্ছেন, সেই অম্বুবাচী নিবৃত্তির পর যে বিষয়টি প্রথমেই করতে হয় তা হলো মায়ের মূর্তি বা পটের উপর যে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে সেটিকে তুলে ফেলতে হয় এবং সেই কাপড়টিকে ভাঁজ করে সযত্নে একটি পবিত্র স্থানে রেখে দিতে হয়। এরপর আচ্ছাদন খুলে আসন ধুইয়ে দেবীকে স্নান করিয়ে নিতে হয়। তারপর পূর্বের মতো দেবীর উদ্দেশ্যে পূজা দিতে হয়। এই পূজার সময় অতি অবশ্যই দেবীর উদ্দেশ্যে ভোগ হিসেবে আম ও দুধ নিবেদন করতে হয়।
অম্বুবাচী নিবৃত্তির পর যদি সেই দিন করা সম্ভব না হয়, তাহলে অতি অবশ্যই তার পরের দিন এগুলি করা প্রয়োজন। বাড়িতে যদি কোনো দেবী বিগ্রহ থাকে, অর্থাৎ মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী বা মা সরস্বতী প্রমুখ দেবীর কোনো একটি বিগ্রহ যদি বাড়িতে থাকে, তাহলে অতি অবশ্যই অম্বুবাচী নিবৃত্তির পর সেই স্থানে প্রথমে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিন এবং তারপর মায়ের উদ্দেশ্যে পূজা দেবার সময় আম ও দুধ নিবেদন করুন। যদি দেবী বিগ্রহ কোনো দেবতার সঙ্গেও থাকে, তাহলে অম্বুবাচী নিবৃত্তির পর পূজার সময় এই আম ও দুধ নিবেদন করতে হয়। আর যেহেতু এই বছর 1432 বঙ্গাব্দে অম্বুবাচী ছাড়ছে বুধবার রাত্রে 3:21, তাই অম্বুবাচীর এই নিবৃত্তির পর্বটি বৃহস্পতিবার দিন সম্পন্ন করা প্রয়োজন। আর অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে অথবা বাড়ির বাইরে পারলে যে কোনো একটি বৃক্ষ বা গাছ অবশ্যই রোপণ করার চেষ্টা করুন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছে। এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে, নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।